এখন অনলাইন ক্লাসটা অ্যাকচুয়ালি খারাপ না, অনলাইন ক্লাসটাও ভালো, আমরা ভালোভাবে শিখতে পারতেছি, নতুন কিছু জানতে পারতেছি, একটা প্রোগ্রাম কিভাবে করব, কিভাবে একটা ব্রাউজারে ঢুকে আমাদের একটা অনলাইন ক্লাস করতে হবে এই সম্পর্কে জানতে পারি। সরকার তো বলছে যে ক্লাস হয় বিদ্যুৎ খরচা জি পাওয়া জি যাবে। এখন একটা ক্লাসে যদি 32 জন শিক্ষার্থী থাকে, ওই ক্লাসরুমে ফ্যান নিশ্চয়ই 2 থেকে 3টা চলে। জি। এই 32 জন শিক্ষার্থী যখন তাদের নিজ বাসায় পড়বে, তখন ফ্যান কয়টা চলবে? এখন যদি একটা ক্লাসে 30টা থাকে, 30 জন শিক্ষার্থী থাকে, তখন হয়তো 2-3টা চলবে। এখন যদি বাসায় করে তাহলে 30টা ফ্যান চলবে। এখন সমস্যা হলো আমরা যদি বাসায় থাকি আমাদের তখনও ফ্যান চলতেছে, আমরা যদি পড়াশোনা করি আমাদের তখনও ফ্যান চলতেছে, তো এখানে লাভটা কি আবার লসটাই বা কি? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। হ্যাঁ, আমাদের হয়তো ক্লাসে করলে 2-3টা ফ্যান চলে, ঠিক আছে। এখন আমরা যদি ক্লাসে একসাথে করি তাহলে এটা আমাদের একসাথে পড়া হইতেছে। এখন অনলাইন ক্লাসটা অ্যাকচুয়ালি খারাপ না, অনলাইন ক্লাসটাও ভালো, আমরা ভালোভাবে শিখতে পারতেছি, নতুন কিছু জানতে পারতেছি, তারপর বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জানতে পারতেছি, একটা প্রোগ্রাম কিভাবে করব, কিভাবে একটা ব্রাউজারে ঢুকে আমাদের একটা অনলাইন ক্লাস করতে হবে এই সম্পর্কে জানতে পারি। আর সবচেয়ে ব্যাপার যেখানে যে বিদ্যুৎ সাশ্রয়ের যে ব্যাপারটা, আসলে বিদ্যুৎ সাশ্রয় এখানে কিছুই না। মানে এখন যে আর কি বর্তমানে যে জিনিসটা চলতেছে, 1 ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা থাকে না, তো এখানে আমার মনে হয় না বিদ্যুৎ সাশ্রয়ের কিছু আছে। আর যদি বাসায় থাকতাম এভাবেও ফ্যান চলতো, ক্লাস করলেও ফ্যান চলবে, তো ওতে খারাপ কিসের? যদি আমরা ফ্রি টাইমে ফ্যান চালাতে পারতেছি তো ক্লাস করার সময় তো এটা কোনো বড় বিষয় না আমার কাছে।